এটা হলো মসজিদুল হারামের বাইরের বিশাল খোলা চত্বর। চারপাশে সাদা মার্বেলের ফ্লোর, উঁচু মিনার আর হাজারো মানুষের সমাগম, সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্য। এখানে মানুষ নামাজ পড়ে, দোয়া করে আর কাবা শরীফের দিকে তাকিয়ে সময় কাটায়। আজ আমরা ঘুরে দেখব পবিত্র কাবা শরীফের বাইরের অংশ, মসজিদুল হারামের আশেপাশের অপূর্ব পরিবেশ, যেখানে প্রতিদিন লাখো মুসলমান একসাথে ইবাদতে মগ্ন থাকেন। একটি জায়গা যেখানে গেলে মন নিজেই শান্ত হয়ে যায়। দেখুন, কত মানুষ বিভিন্ন দেশ থেকে এসেছে। ভাষা আলাদা, দেশ আলাদা, কিন্তু উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি লাভ করা। কারো চোখে পানি, কেউ হাত তুলে দোয়া করছে। এটা সত্যিই এক আবেগঘন দৃশ্য। দেখতেই পাচ্ছেন, কেউ হাঁটছে, কেউ বসে বিশ্রাম নিচ্ছে, আবার কেউ পাখিদের খাবার দিচ্ছে। এখানকার প্রতিটি মুহূর্তে আছে এক ধরনের প্রশান্তি। দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে এখানে এসে মানুষ শুধু আল্লাহর দিকে মন দেয়। কাবা শরীফের বাইরের এই জায়গাটা, যেখানে অসংখ্য কবুতর একসাথে জড়ো হয়, এই পবিত্র পরিবেশে মানুষ শুধু ইবাদতেই করে না, এখানে প্রাণীদের প্রতি ভালোবাসাও দেখায়। অনেকেই কবুতরকে খাবার দেয়, আর এই দৃশ্যটা সত্যিই মনকে শান্ত করে দেয়। মনে হয় এখানে শুধু মানুষ না, সব সৃষ্টি যেন আল্লাহর প্রশংসায় ব্যস্ত। সামনেই দেখতে পাচ্ছেন বিখ্যাত আবরাস আল বাইত ক্লক টাওয়ার, আর এই পাশেই রয়েছে বিশাল বিশাল উন্নত মানের হোটেল। এই চত্বরের চারপাশে কিছু পরপর জমজম পানির ড্রাম রাখা রয়েছে, যাতে সবাই সহজেই এই বরকতময় পানি পান করতে পারে। জমজম পানি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি যার জন্য পান করা হয় তাই উপকার করে। এই পানি শুধু তৃষ্ণা মিটায় না, বরং এটি শেফা এবং বরকতের এক অনন্য উৎস। মক্কায় আসা প্রতিটি মুসলমানের জন্য জমজম পানি পান করা একটা বিশেষ সৌভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ, আল্লাহর এই নিয়ামত সত্যিই অসাধারণ। মসজিদুল হারামের এই বিশাল চত্বরে হাজারো মানুষ একসাথে বসে আছে। কেউ নামাজ পড়ছে, কেউ কুরআন তেলাওয়াত করছে, আবার কেউ চুপচাপ বসে আল্লাহর কাছে দোয়া করছে। এখানে এসে মনে হয় দুনিয়ার সব ব্যস্ততা, সব চিন্তা যেন দূরে চলে গিয়েছে। চারপাশে দেখতে পাচ্ছি লাখো লাখো মুসল্লির সমাগম। বিশ্বের সব প্রান্ত থেকে মানুষ ছুটে আসে উমরা পালন করতে। উমরা হলো একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা বছরের যে কোনো সময় করা যায়। হজের মতো ফরজ না হলেও উমরার ফজিলত অনেক বেশি। একটি সহিহ হাদিসে এসেছে, এক উমরা থেকে আরেক উমরার মাঝে গুনাহ সব মাফ হয়ে যায়। এই পথে সারাক্ষণে মানুষের চলাচল লেগেই থাকে। কেউ মসজিদে ঢুকছে, কেউ বের হচ্ছে, আবার কেউ নিজেদের গন্তব্যে যাচ্ছে। চারপাশে বিভিন্ন দেশের মানুষ, তাদের পোশাক, ভাষা আলাদা হলেও উদ্দেশ্য একটাই। এই চত্বরের প্রতিটি কোণে আলাদা আলাদা দৃশ্য। কেউ ক্লান্ত হয়ে বসে আছে, কেউ আবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সবকিছুই খুব স্বাভাবিক, খুবই শান্ত, যেন প্রত্যেকে নিজের মতো করে এই পবিত্র জায়গাটাকে অনুভব করছে। উমরা এবং হজ, এই ইবাদতের ইতিহাস অনেক প্রাচীন, যার সূচনা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামের সময় থেকে। আল্লাহর নির্দেশে তারা কাবা শরীফ পুনর্নির্মাণ করেন, আর তখন থেকেই এই স্থানটি ইবাদতের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে যুগে যুগে মানুষ এখানে এসে আল্লাহর ইবাদত করে আসছে। পরবর্তীতে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতকে পরিপূর্ণ রূপ দেন এবং সঠিক নিয়ম শিক্ষা দেন। এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিং আব্দুল আজিজ গেটের সামনের অংশ, মসজিদুল হারামে প্রবেশের অন্যতম প্রধান পথ। এখানে এসে অনেকেই নিজের জীবনের ভুলগুলো নতুন করে ভাবে, কেউ প্রতিজ্ঞা করে বদলে যাওয়ার, কেউ খুঁজে মনের ভেতরের শান্তি। এই জায়গা মানুষকে থামতে শেখায়, ভাবতে শেখায়। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান ছিল।
শিব আবু তালিব এলাকায়। আর পরে অনেক জায়গা পরিবর্তন হয়েছে। দূরের যে 2 তলা হলুদ কালারের বাড়িটি দেখতে পাচ্ছেন সেটা এখন লাইব্রেরি হিসেবে আছে, মক্কা লাইব্রেরি। অনেকের মতে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থানের কাছাকাছি জায়গা, অথবা অনেকে মনে করেন এখানেই থাকতেন, কিন্তু সবাই একমত না, এটা হিস্টোরিক্যাল মতভেদ আছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। আর এমন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।